আজকে সারাদিন ঢাকাতে কি ঘটেছে সেটা আপনারা দেখেছেন। প্রথম আলোর ডেইলি স্টারের যে আধিপত্য সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন বাদ এবং তার চুজ করা সেগুলো আলটিমেটলি আসলে এরাও তো এই ইউনূস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই। তো এর বাইরে ইউনূসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই প্রেতাত্মা তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে। তো আজকের লাইভটাতে আসার মূল কারণ হচ্ছে অনেকে হয়তো রাগ করতে পারেন। আমি মনে করি যে প্রথম আলো যেটা আজকে হয়েছে সেটা করে দেখেন ভাই, কষ্ট পায় না, আলেমদের প্রতি সম্মান রেখে বলছি, দাড়ি টুপি পরে না সব জায়গায় সবকিছু করা যাবে না। দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে। দাড়ি টুপির চাইতো আসলে মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। তো এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে ইন্টারন্যাশনালি কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং এটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে। আমেরিকা, ইউরোপ এইসব দেশকে ভয় দেখায়। তারপর যে ভয় এই প্রথম আলো সেই 2007 সাল থেকে দেখা আসছে। তো বেসিক্যালি প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো ভারতের টাকায় চলে এবং ভারত এদেরকে এই দেশে পয়দাই করেছিল এই কাজটা করার জন্য। এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না। গেল 4 মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না, কোনো জঙ্গি হামলাও হচ্ছে না, কোনো জঙ্গি মারাও যাচ্ছে না, হলি আর্টিজেন হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এর কারণ কি? এটা মাথায় নিতে হবে। অতএব প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে, এর মানে এরা চুপচাপ থাকবে তা না। কারণ এদের যেসব লোকজন সবখানে এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোকেরা এখন চুপচাপ করে বসাচ্ছে। আপনি প্রথম আলোর সামনে যেটা হয়েছে দেখেন, এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হতো না, এত পুলিশ আসতো না, এত গ্যাঞ্জাম করতো না। কালবেলা সন্তোষ শর্মা, এইসব সিনালি নাটক আমরা বুঝি। তো মনে রাখা হবে এদের যে উপদেষ্টারা এখন এইসব করছে, এই সন্তোষ শর্মা থেকে শুরু করে প্রথম আলো ডেইলি স্টারকে যারা বাঁচাচ্ছে, তারা একসময় এই এত প্রভাবশালী থাকবে না। অতএব যখন প্রভাবশালী থাকবে না, আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দিব। সন্তোষ শর্মাকে বাঁচানোর জন্য, প্রথম আলোর মতিউরকে, মাহফুজ আনামকে, ভারতে এসব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের, সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল? কাউকে মারধর করেছে? কাউকে মারতে গিয়েছে? কারো হাতে অস্ত্র ছিল? অথচ এই আলেমদের উপরে কিভাবে আপনার অত্যাচার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সাউন্ড গ্রেনেড থেকে কাদানি গ্যাস সবকিছু ছোড়া হয়েছে। কিসের জন্য এত সিরিয়াস কেন প্রথম আলোর ব্যাপারে? সো এটা বুঝতে হবে, প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস, রয়ের শাখা। এখানে এদেরকে দিয়ে অনেক কিছু করানো। আপনি কয়েকদিন আগের একটা ঘটনা যদি দেখেন, যারা মনে করছেন প্রথম আলো সপ্তাহখানেক আগে হারুন ইজার সাহেবকে ফোন করেছেন। হারুন ইজার সাহেবকে ফোন করে তারা দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে তারপরে বলছেন যে আমরা তো আগে এইসব ভুল হয়েছে, এখন আর আমরা তো এগুলো করছি না, আপনারা আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা, মাঝখানে খালেদ সাইফুল্লাহর বাসায় পুলিশ পাঠিয়ে তাকে একটা 1 লাখ টাকার বান্ডেল সেটা নিয়ে খুব টানা হেঁচড়া করে তারপরে তাকে কিছু টাকা বোধহয় দিয়েও এসছে পরে। তো এটা করে তাদের মানে খালেদ সাইফুল্লাহর ব্যাপারে আবার কিছু ঘটনা আছে। উনি যখন আটক হয়েছেন ওর কাছ থেকে কিছু টাকা ওনার পকেটে ছিল, সেই টাকা উনি ভারতের ভিসার জন্য গিয়েছিলেন। তো ওই টাকা আপনার ডলার করার জন্য কিছু টাকা পকেটে ছিল, সম্ভবত 2 লাখ না কত লাখ টাকা, আমার সঠিক মনে নাই। সেই টাকাগুলো পুলিশ নিয়েছিল। তো তাদের কাছে গিয়ে এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছে। প্রথম আলো পুলিশ এদের ব্যাপারে কোনো কথা না বলার জন্য মাপ চাচ্ছে। তো এগুলো করে তারা পরিস্থিতিটা শুধু ঠান্ডা করতে চাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রথম আলো যেই সূক্ষ্ম ব্রেন নিয়ে চলে, ওই ব্রেন নিয়ে খেলা সবসময় সম্ভব না। আমরা হয়তো অনেক কিছু কাউন্টার দিব, অনেক কিছু। আপনি দেখেন এই যে কয়েকদিন আগে একটা ছেলে তার মাকে খুন করেছে 500 টাকার জন্য, খুন করে তারপরে তার মাকে ফ্রিজের ভেতরে আটকে রেখেছেন।
লাশ ভেতরে রেখে দিয়েছেন। আচ্ছা, এটা সারা বাংলাদেশের মানুষ দেখলো। 2 দিন পরে সেটা খবর বের হলো, সেই ছেলে তাকে মারে নাই, তাকে মেরেছে হচ্ছে আপনার তার পাশের তাদের ভাড়াটিয়ারা। তাকে র্যাব ধরার পরে আপনারা মনে আছে, একদম সাদা পাঞ্জাবি পায়জামা টুপি টুপি সব পরায় নিয়ে এসে তারপর মিডিয়ার সামনে দাঁড় করাইলো। সারা দুনিয়ারে সারা দেশের মানুষ এবং প্রতিটা এই পত্রিকা টেলিভিশনের নিউজগুলো হচ্ছে এরা মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফ্রিজের ভেতরে রেখে দিল। হ্যাঁ, তো এত সুন্দর সাদা ইস্ত্রি করা শেখ মুজিবের মতো পায়জামা পাঞ্জাবি পরায় আনার কারণ কি? কারণ এই পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি এটা দেখাইতে হবে সবাইকে যে মাদ্রাসার ছাত্ররা দেখো কত ক্রুয়েল হয়। এটাই হচ্ছে তাদের কাজ। আর সাংবাদিক এই যে ডিবিসি, আপনার সমকাল, ইত্তেফাক, ওইদিকে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে কালবেলা, এদের সাথে আপনার এখনো পর্যন্ত এই যে 71 টেলিভিশনে আপনার পারভেজ খান, তারপরে এই মঈন মিজান, এরা হচ্ছে গিয়ে এদের একটা চক্র আছে 71 টেলিভিশনে এখনো পর্যন্ত। এরা জেলখানায় এই যে তাদের মুজাম্মেল বাবু থেকে যারা জেলখানায় কয়েদি হিসাবে আছে, তাদের টেলিফোন, তাদেরকে মেয়ে সাপ্লাই দেয়া, তাদের টাকা পয়সা, বাড়ি থেকে খাওয়া দাওয়া সবকিছু করানোর জন্য 71 টিভির আপনার এই মাইক্রোফোন আর আইডি কার্ড ব্যবহার করে তারপর জেলার টেলার এদেরকে ব্যবহার করছে। এই মুজাম্মেল বাবুকে সবকিছু করছে 71 টিভির এই যে এই মঈন মিজাম, তারপরে হচ্ছে গিয়ে পারভেজ খান টান, এই যে কয়েকজন আছে এখনো। এরা কারা কারা আছে ওইখানে আপনার যতটুকু জানি যে শফিক ভাই ওই জায়গায় বোধহয় আছেন। সো আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা, তথ্য মন্ত্রণালয়ের যারা আছেন তাদের উচিত শফিক ভাইকে ডাক দিয়ে তারপর জিজ্ঞেস করা, ভাই এখানে আর কারা কারা আছে। আমার মনে হয় শফিক ভাইকে যদি এটার দায়িত্ব দেওয়া হয় সে তাহলে এদেরকে বের করতে পারে। সো এই যে কাজগুলো করা হচ্ছে, আপনি বিভিন্ন টেলিভিশন থেকে কেউ চাকরি যাচ্ছে, সেই চাকরি যাদের যাচ্ছে তাদেরকে আবার সময় টেলিভিশন জায়গা করে দিচ্ছে। সময় টেলিভিশনে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে যে কিনা ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এইখানে পর্যন্ত সে ছাত্ররা তাকে আপনার তাড়া করেছিল এই টাইম স্কোয়ারে, তাকে এখনো পর্যন্ত সময় টিভি রেখে দিয়েছে। কমল দে এখনো পর্যন্ত সময় টিভিতে কাজ করে। তারা কাউকে বাদ তো দেয় নাই, বরং সময় টেলিভিশন যারা এই আপনার আওয়ামী মানে মনোভাবাপন্ন তাদেরকে বিভিন্ন টেলিভিশন থেকে বাদ দেওয়ার পরে সময় টিভি তাদেরকে এই টেলিভিশনে এনে জায়গা দিচ্ছে। এই হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের কাজ। সো তারা এই ধরনের দাড়ি টুপি খুব মানে কি বলবো, যেটা মানে অর্গানাইজ একটা ওয়েতে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে আপনার দাড়ি টুপিওয়ালারা মাকে খুন করে ফেলতে পারে, তার মানে এরা হচ্ছে বিশাল আকারে ক্রুয়েল। এইভাবে আমাদেরকে মানে জিম্মি করে রাখা হয়েছে। আপনি মাইকেল চাকমা, এই যে আয়না ঘরের কথা বলা হয় না, এখানে যতজন আটক ছিল এর মধ্যে যদি বলেন যে কাউকে আটক রাখা উচিত ছিল, একমাত্র মাইকেল চাকমা। এই মাইকেল চাকমা বের হওয়ার পর থেকে প্রথম আলো, ডেইলি স্টার, এরা তাকে নিয়ে একটার পর একটা হাজার পাহাড়ি বাঙালি যারা থাকে সে বাঙালিদেরকে হত্যার এই কারিগর হচ্ছে এই মাইকেল চাকমা। যতজন বের হয়েছে আয়নাগর থেকে, আপনি প্রথম আলো, ডেইলি স্টারে দেখেছেন যে এই জনাব আজমির নিতে বক্তব্য নিতে, হাসিনুরের বক্তব্য নিতে দেখেছেন, মেজর সুমনের বক্তব্য নিতে দেখেছেন, কারোর বক্তব্য নেওয়া হয় নাই। শুধুমাত্র এই মাইকেল চাকমার একটার পর একটা বক্তব্য নেওয়া হচ্ছে। এখন ধরেন হইতে পারে আমরা এই যে সমালোচনাগুলো করছি না, প্রথম আলো তো ধরেন তারা তো মানে বুদ্ধি ছাড়া লোকজনরে তো আর টাকা দিয়ে কেনে নাই। দেখবেন খুব সুন্দর করে কথা বলতে পারে, চেহারাটাও একটু মোটামুটি মানুষ দেখলে মায়াবী মনে হয়। এই যে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম, কি সুন্দর চেহারা, তাই না? এদিকে আসিফ নজরুল কি সুন্দর করে কথা বলে, 2 মিনিটে মেয়ে পড়াইতে পারে। তো এই যে আসিফ নজরুলদের মতো এরকম জিনিসকেই তারা বাই করে। সো মেধা তো কেনে তারা। তো এদেরকে আপনার সুন্দর করে এখন কথা বলাবে, আপনাদের মনে হবে যে প্রথম আলো, ডেইলি স্টার এরা বোধহয় ভালো হয়ে গিয়েছে। এখন আবার আরেকটা কথা বলা হচ্ছে প্রথম আলোকে মাপ চাইতে হবে। মাপ চাওয়া চাই না। আমি মনে করি আজকের এই যে আন্দোলনের পরে আমি যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলবো যে ভাই খুব মাথা ঠান্ডা রেখে তারপরে প্রথম আলোর সাথে ডিল করতে হবে। 1 নাম্বার হইছে, আমি আপনাদের আবারও বলছি, আমার এটা মিসকোট করার কোনো সুযোগ নাই।
দাড়ি টুপি পরেন, দাড়ি টুপি পরা সুন্নত, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা দিয়ে যেন আপনার মানে এই দেশে ইসলাম পালন করাটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে না পারে। এই গেল 15 বছর যেটা তারা করেছে।